তারা এই যে ক্ষমতা, যেই ক্ষমতা থেকে তারা 17 বছর দূরে ছিল, ক্ষমতায় আসার পরে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা ওই ক্ষমতার লোভটা এখন আর সামলাতে পারছে না। এই কারণে যেই প্রতিষ্ঠানগুলো বা যে আইনগুলো, যে অধ্যাদেশগুলো, যে সংশোধনীগুলো তাদের ক্ষমতাটাকে কমিয়ে আনবে, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, বিরোধী দলের সাথে ক্ষমতার ভারসাম্য তৈরি করবে, তারা শুধুমাত্র সেই অধ্যাদেশগুলো তাদের জায়গা থেকে রহিত করেছে, বাতিল করেছে। কিন্তু যেগুলো তাদের ক্ষমতাকে বৃদ্ধি করবে সেগুলো কিন্তু তারা করে নাই। আর একটা জিনিস শুধু বলি, ভাই যেটা বললো আর কি, যে সাংগঠনিকভাবে বিরোধী দলের অবস্থাটা বিএনপির চেয়ে খুবই দুর্বল। আমি আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলবো, ভাইয়ের সাথে আমার অভিজ্ঞতার পার্থক্য হতেই পারে, কারণ আমরা তো মাঠ পর্যায়ে যেহেতু একটা আসনে ইলেকশন করতে হয়েছে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হয়েছে। বিরোধী দল বাদ দিলাম, এখানে তো 11টা দল হিসেবে একসাথে জোট হিসেবে ফাংশন করছিল। আমি আমার জায়গা থেকে মনে করি মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে বিএনপির চেয়ে এই মুহূর্তে জামায়াত ইসলামের সাংগঠনিক অবস্থা বেশি শক্তিশালী। আপনি বড় দল দেখে বড় দল বেশি মানুষ প্রোগ্রামে আনতে পারে, আর অ্যাকচুয়াল ইন্টারনাল এক্সটার্নাল সাংগঠনিক অবস্থা দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। মানে এই জায়গাটাতে এটার এখন আর কোনো সুযোগ নাই ওই পার্থক্যটা করার, যে সাংগঠনিকভাবে বিএনপি অনেক শক্তিশালী, এই জন্য মানে যেটা হচ্ছে বিরোধী দলের সাথে সরকারি দলের পার্থক্যটা তৈরি হচ্ছে।